খেলতে এসো, না হলে বের করে দেওয়া হবে। বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ নিয়ে এবার চরম আলটিমেটাম দিল আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। টি-20 বিশ্বকাপে ভারতে আসবে বাংলাদেশ? বাংলাদেশ কি শেষমেশ খেলবে? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল 2-3 সপ্তাহ ধরে। এবার সেটার ফয়সলা হতে চলেছে 21শে জানুয়ারি। আইসিসি সূত্রে খবর, ভারতে খেলার বিষয়ে বুধবারের মানে 21শে জানুয়ারির মধ্যে উত্তর দিন, অন্যথায় র্যাঙ্কিং অনুসারে অন্য দল দ্বারা প্রতিস্থাপনের জন্য প্রস্তুত থাকুন। সূত্রের খবর, বাংলাদেশকে এমন এক আলটিমেটাম দিয়েছে আইসিসি। পাশাপাশি জানা গিয়েছে, পাকিস্তানের সংবাদ মাধ্যম সূত্রে খবর, বাংলাদেশের পাশে এবার দাঁড়াচ্ছে পাকিস্তান। কিন্তু আইসিসি যে কড়া অবস্থান নিয়েছে তাতে পাকিস্তানেরও হাঁটু কেঁপে গেছে। বাংলাদেশের দাবি না মানা হলে পাকিস্তানও সরে দাঁড়াতে পারে বিশ্বকাপ থেকে। এভাবেই নাকি টি-20 বিশ্বকাপের আগে আইসিসির ওপর চাপ সৃষ্টি করেছিল পাকিস্তান। এবার দেখার আইসিসির এই চরম আলটিমেটামের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতে আইসিসি টি-20 বিশ্বকাপ খেলার ব্যাপারে কি সিদ্ধান্ত নেয়। দেখুন, বাংলাদেশের মতন দল তারা যদি আইসিসির কোনো টুর্নামেন্টে না খেলতে চায়, মানে 21শে জানুয়ারির মধ্যে যদি তারা সিদ্ধান্ত জানায় যে তারা ভারতে আসবে না, তাহলে এটা স্পষ্ট যে তাদের র্যাঙ্ক তাদের খোয়াতে হবে। অন্য বিকল্প দলও আইসিসির কিন্তু ভাবা হয়ে গিয়েছে, সেই দলকে বাংলাদেশের জায়গায় খেলানো হবে। এবার বাংলাদেশকে বুঝতে হবে যে এর পরবর্তী সময়ে বাংলাদেশকে এই আইসিসির কি খাঁড়ার মধ্যে পড়তে হতে পারে। তার মানে আন্তর্জাতিক কোনো ম্যাচ খেলাই বন্ধ হয়ে যাবে বাংলাদেশের। নিজেদের ঘরের ভেতরেই হাডুডু খেলার মতন ক্রিকেট খেলতে হবে বাংলাদেশি ক্রিকেটারদের। মুস্তাফিজুর, লিটনরা তারা তাদের যে ভবিষ্যৎ, তাদের সেই ভবিষ্যৎ ঘরোয়া ক্রিকেটের মধ্যেই আবদ্ধ থাকবে। যদিও সেই ক্রিকেটটাকে ক্রিকেট বলা যাবে না, সেটাকে ডাঙ্গুলি বলা যেতে পারে। অন্যদিকে রয়েছে পাকিস্তান। পাকিস্তান সমর্থন দিয়েছিল বাংলাদেশকে, মানে বাংলাদেশের সাহায্যে পাকিস্তান এগিয়ে এসেছিল। এবার দেখার যে পাকিস্তান এরপর কি সিদ্ধান্ত নেয়। যদি পাকিস্তান না খেলে তাহলে পাকিস্তানও বাদ চলে যাবে, মানে পাকিস্তানের জায়গাও অন্য দলকে রিপ্লেস করে দেওয়া হবে। দেখুন, লাইন দীর্ঘ। যদি খেলতে চাও তো খেলো, যদি খেলতে না চাও তো দূর হটো। নিরাপত্তাজনিত যে কারণটা বাংলাদেশের তরফ থেকে দেখানো হচ্ছিল, ভারতবর্ষে বা ভারতে খেলার ক্ষেত্রে নিরাপত্তাজনিত কোনো সমস্যাই নেই। একটা খুব লজিক্যাল বিষয়। এটা কি পাকিস্তান, যেখানে জঙ্গিদেরকে লালিত পালিত করা হয়, যেখানে জঙ্গিদের আঁতুর ঘরে মানুষ করে বড় করে সেখানে জঙ্গিবাদকে প্রশ্রয় দেওয়া হয়? বরঞ্চ যে শ্রীলঙ্কার টিম, মনে আছে পাকিস্তানে গিয়ে শ্রীলঙ্কার টিমের ওপর জঙ্গি হানা হয়েছিল, জিহাদি হানা হয়েছিল? ভারত তো সেটা নয়। তো যাই হোক, এ বিষয়ে আমার সহকর্মী অনির্বাণ সিংহ রায় তার প্রতিবেদনে কি জানাচ্ছেন, আসুন শুনে নেওয়া যাক। এই মুহূর্তে টি-20 ওয়ার্ল্ড কাপ ভারতে খেলতে আসবে বাংলাদেশ, সেটাই কিন্তু এখন বৃহত্তর প্রশ্ন। কারণ কোথাও গিয়ে যে জলঘোলা চলছে, সেই জলঘোলার মধ্যে দেখা যাচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা কিন্তু কোথাও গিয়ে ভারতের সঙ্গে একটি বিচ্ছিন্ন হওয়ার প্রচেষ্টা করছেন। এবং শুধু তাই নয়, ইতিমধ্যে আইসিসির সঙ্গে দফায় দফায় বৈঠক হয়েছে এবং আইসিসি প্রতিনিধিরা ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশে গিয়ে মিটিং করে এসছেন। অর্থাৎ টি-20 ওয়ার্ল্ড কাপ, যে ওয়ার্ল্ড কাপ এই মুহূর্তে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে চলেছে, এখনও পর্যন্ত প্রায় 1 মাসেরও কম সময় রয়েছে। তার মধ্যে টি-20 ওয়ার্ল্ড কাপ কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে এবং 7ই ফেব্রুয়ারি থেকে এই ওয়ার্ল্ড কাপের আসর বসবে ভারতবর্ষে এবং তার পাশাপাশি শ্রীলঙ্কায়। কিন্তু সবথেকে বড় প্রশ্ন যে বাংলাদেশ, যারা একেবারে ভারতের কলকাতায় তাদের 3টি ম্যাচ এবং তার পাশাপাশি মুম্বাইতে গ্রুপ স্টেজের ম্যাচ রয়েছে, তারা কি খেলতে আসবে, সেই প্রশ্ন এই মুহূর্তে উঠতে শুরু করেছে। কারণ প্রথম থেকে যদি বলা যায় তাহলে মুস্তাফিজুর রহমান, যিনি আইপিএলে সুযোগ পেয়েছিলেন এবং আইপিএলে কলকাতা নাইট রাইডার্স তাকে কোটি কোটি টাকা দিয়ে কিনেছিল, ঠিক তারপর কিন্তু বাংলাদেশে পরিবেশ কোথাও গিয়ে বদলানোর পর এবং তার পাশাপাশি বাংলাদেশে হিন্দুদের ওপরে নির্যাতন হওয়ার কারণে বিভিন্ন জায়গায়, ভারতের বিভিন্ন জায়গায় এই বাংলাদেশি ক্রিকেটারকে আইপিএল খেলানো নিয়ে বেশ কয়েকটি প্রতিবাদ হয় এবং সেই প্রতিবাদের জেরে কিন্তু একেবারে বিসিসিআই সিদ্ধান্ত নিতে বাধ্য হয় যে এই মুহূর্তে বাংলাদেশকে, তাদেরকে কিন্তু অ্যালাউ করা হবে না এবং বাংলাদেশ ক্রিকেটারদের কোটি কোটি টাকা দিয়ে এখানে অ্যালাউ করা হবে না আইপিএল খেলার জন্য।
তারপর থেকেই কিন্তু পুরোপুরি একেবারে বদলে যায় পুরো ঘটনা, এবং সেই ঘটনার পর কিন্তু আমরা দেখি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা বেঁকে বসে, এবং বেঁকে বসে তারা বারবার করে বলতে চেয়েছে যে ভারতবর্ষে যখন মুস্তাফিজুর রহমানের মতো ক্রিকেটারকে বাদ দেওয়া হচ্ছে এবং মুস্তাফিজুর রহমানের মতো ক্রিকেটারকে কোনোভাবে সিকিউরিটি সেফটি দেওয়া হচ্ছে না, ঠিক সেই সময় কিভাবে পুরো বাংলাদেশ দলকে সেফটি সিকিউরিটি দেওয়া হবে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে বড় যে খবর, যে আইসিসির তরফ থেকে কিন্তু বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, এবং আমরা এর আগেও শুনেছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা কিন্তু আইসিসির দ্বারস্থ হয় মেল মারফত, এবং তারা চায় যে আমরা ভারতের যে খেলাগুলো রয়েছে আমরা ভারতে গিয়ে খেলবো না, আমরা শ্রীলঙ্কায় খেলবো, অর্থাৎ পাকিস্তান যেভাবে হাইব্রিড মডেলে ক্রিকেট খেলছে সেইভাবে তারা খেলবে, এমনটা তারা জানান। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে আইসিসির তরফ থেকে কিন্তু সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা যদি এই মুহূর্তে টি-20 ওয়ার্ল্ড কাপ ভারতে না খেলতে আসে তাহলে কিন্তু তাদের কোথাও গিয়ে পয়েন্ট খোয়াতে হবে, এবং শুধু তাই নয়, কোথাও গিয়ে কিন্তু অন্য র্যাঙ্কিং যারা দল পরবর্তী যে দলগুলো রয়েছে সেই দলের মধ্যে একটি দলকে সেখানে সুযোগ দেওয়া হবে এবং বাংলাদেশকে বাদ করে দেওয়া হবে। এবং শুধু তাই নয়, আইসিসির এই মুহূর্তে যে কথা, সেই কথা বা সেই আদেশ যদি কোনো ক্রিকেট বোর্ড না মানে তাহলে কিন্তু বৃহত্তর শাস্তিও হতে পারে, অর্থাৎ ক্রিকেট র্যাঙ্কিং, রেটিং পয়েন্ট এইগুলোতে যেমন শাস্তি হয় তেমনই কিন্তু কোথাও গিয়ে সাসপেনশন পর্যন্ত বিষয়ও কিন্তু হতে পারে। কত দিনের কিভাবে সাসপেনশন বা কত রেটিং পয়েন্ট কাটা যাবে সেটা তো এখন সময়ের অপেক্ষা, কিন্তু কোথাও গিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে যে দ্বন্দ্ব চলছে বিসিসিআই বা ভারতের, সেখানে কিন্তু স্পষ্ট করা হচ্ছে যে আগামী দিনে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা বা বাংলাদেশ সরকার বা বাংলাদেশ ক্রিকেট টিম যদি না আসে তাহলে কিন্তু ক্রিকেট দুনিয়ায় কিন্তু বিস্তর ফারাক পড়তে চলেছে। এবং সেটা কিন্তু এই মুহূর্তে সূত্র মারফত, যা আইসিসি সূত্র মারফত যা খবর পাওয়া যাচ্ছে, যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বুঝিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এই মুহূর্তে হাতে একেবারে কিন্তু যে খেলা, সেই খেলা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাতে। তারাই শেষ সিদ্ধান্ত নেবে যে সত্যি তারা খেলতে আসবে কি আসবে না, এবং আগামী দিনে কোথাও গিয়ে আইসিসির সঙ্গে তাদের কিরম সম্পর্ক হবে। এবং তারই মধ্যে আমরা দেখেছি যে পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের তরফ থেকে সূত্র মারফত খবর কোথাও গিয়ে অফিসিয়ালি এখনো পর্যন্ত আসেনি, কিন্তু বলা হচ্ছে যে পাকিস্তান নাকি এই মুহূর্তে সাপোর্ট দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে কিন্তু তারা একজোট হয়ে কোথাও গিয়ে পাকিস্তান নাকি হুমকি দিয়েছে যে তারাও নাকি খেলবে না। ফলে সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই মুহূর্তে দুই দেশের যে হুমকি, সেই হুমকি কিন্তু আইসিসির কাছে পৌঁছেছে, এমনটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। কিন্তু এই মুহূর্তে দেখার যে শেষ পর্যন্ত বাংলাদেশ ভারতে খেলতে আসে নাকি কোথাও গিয়ে এই মুহূর্তে একেবারে টি-20 বিশ্বকাপ থেকে ছিটকে যায়, নাকি আগামী দিনে অন্য ধরনের বিষয়টা দাঁড়ায় একেবারে ক্রিকেট আঙিনায়, সেটাই দেখার। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।